4 নম্বর x কিউব প্লাস 1/x কিউব। ঠিক আছে, অনেকে এখনই হয়তো করে ফেলেছিস তোরা, তবু কিন্তু আমাকে তো যারা একদম করেনি এখন তাদের কথা ভেবে করতে হবে, সেই জন্য। আচ্ছা শোন একটু বলে নিই, সেটা হচ্ছে x এর মান দেখ 3 + 2√2 দেওয়া আছে, এটা একটা যৌগিক করণী। তাহলে আমাদের প্রথম কাজ হবে ওয়ান বাই এক্স এর মান বের করা। 1/x নিশ্চয়ই এটা হবে 1/3 + 2√2। এটাই করণীতে পড়াচ্ছিলাম যে ভাগের ক্ষেত্রে কি করা হয়। ভাগের ক্ষেত্রে এটা একটা যৌগিক করণী, এর করণী নিরসন ব্যাপারটা করতে হয় আগে। তা আমাদের এখানে করণী নিরসন করতে হবে। এটা কিরকম আকারে না, ধর a + √b আকারে। ঠিক আছে, a + √b, √b মানে এটা √8 প্রকৃতপক্ষে, 2√2 মানে হচ্ছে √8। তাহলে 3 - 2√2 দিয়ে উপর নিচকে গুণ করতে হয়। এটা হচ্ছে করণী নিরসন করা। 3 - 2√2 / 3 + 2√2 * 3 - 2√2। উপর নিচকে 3 - 2√2 দিয়ে গুণ করে দিলাম, মানে এর যেটা পূরক করণী বা অনুবন্ধী করণী বাংলায় বলে। ঠিক আছে, কনজুগেট বা কমপ্লিমেন্টারি সার ইংরেজিতে বলে। আজকে যে আমি রেকর্ডিং আছে করেছি তাতে এগুলো বলা আছে। তাহলে কমপ্লিমেন্টারি সার দিয়ে উপর নিচকে গুণ করে দিলাম। আচ্ছা দেখ, আমি কিন্তু ইংরেজিটা একটু বেশি লিখছি যাতে তোরা ইংরেজিটাও ভালো করে সরবরাহ হোস। ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে এটা সরল করে দাঁড়াচ্ছে 3 - 2√2 বাই এটা a + b * a - b 9 - 8, তার মানে দাঁড়ালো 3 - 2√2। তাহলে কি পেলাম, 1/x এর মান হলো 3 - 2√2। দেখ, তোকে যদি এরকম x + 1/x না বলে একদম ডাইরেক্ট এটা বলতে হবে। ঠিক আছে, x³ + 1/x³ এর মান বের করতে বলতো, তো x³ + 1/x³ কে আমরা a³ + b³ আকারে লিখতে পারি। তো মানে x³ + 1/x এর কিউব। তার মানে এবার আমার যেহেতু a³ + b³ এর ফর্মুলা আছে a + b ^ 3a * a + b, সেটা ব্যবহার করতে হবে। তাহলে তোকে মানে x + 1/x টা আগে বের করতেই হবে। সেই জন্য 1/x টা অবশ্যই এরকম আকারে আগে বের করে নিতে হবে। ঠিক আছে, আমি মানে বছর বছর দেখি যে ছাত্ররা কি করে না, x + 1/x টা এরকম করে বের করছে। x এর জায়গায় বসিয়ে দিল 3 + 2√2 প্লাস 1/3 + 2√2। তারপরে একটা কমপ্লিকেটেড মানে জটিল কিছু একটা করে গেলে আর সমস্যার সমাধান করতে পারবে। সেই জন্য আগে 1/x এর মানটা এরকম আকারে বের করে ফেলতে হবে। এইবার তুই এই দুটোর যোগফল নে বা বিয়োগফল নে, যাই নে, একটা করে ফল পেয়ে। তাহলে এর পরের অংশটা কি হবে, অতএব নাম্বার 1 x + 1/x, তার মানে 3 + 2√2 + 3 - 2√2। আমি ঘুরে গেলে বোধহয় শব্দটা কম হয়, ওই জন্য আবার বলে দিচ্ছি। x + 1/x এর মানটা বের করছি। দেখ, x এর জায়গায় 3 + 2√2, 1/x এর জায়গায় মান বসিয়ে দিলাম। তাহলে আমরা সরল করার পরে কি পেলাম না 6। মনে হয় বুঝতে পারবি? ঠিক আছে তো? বুঝতে পারা গেছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এবার 2 নম্বরে দেখ, ওই একইভাবে x - 1/x, তার মানে 3 + 2√2 - 3 - 2√2, যেটা একটা স্টেপ নিজেরা লিখে নে, হয়ে যাচ্ছে দেখ 4√2। লেখা যাচ্ছে তো? স্পিডে পারা যাচ্ছে তো? অসুবিধা নেই? বেশ, ভেরি গুড, খুব ভালো, খুশি হলাম। এরপরে তিন নম্বরে দেখ, x² + 1/x²। এখানে অবশ্যই আমরা সূত্র ব্যবহার করব।
এটাকে আমরা সূত্র ব্যবহার করে যদি করি x plus 1 by x whole square a plus b whole square minus 2ab এটা। আর কেউ যদি বলে স্যার আমি a minus b whole square ব্যবহার করতেই পারে, তো যাই হোক আমার x plus আরেকবার বল b। আচ্ছা দেখো বুঝতে পারলে কিনা? এবার আমার আগে থেকে x plus 1 by x এর মান বের করা আছে, করে নিতেই হবে। বের করে সেই মানটা বসিয়ে দিলাম 6 স্কয়ার মাইনাস 2, তার মানে 36 মাইনাস 2 তার মানে 34, এই হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এবার 4, ঠিক আছে 4 x কিউব প্লাস 1 বাই x কিউব, এটাও দেখো a কিউব প্লাস b কিউব আকারে লেখা যায়, x কিউব প্লাস 1 বাই x হোল কিউব, তার মানে x প্লাস 1 বাই x হোল কিউব মাইনাস 3ab into a plus b 6 cube minus 3 into 6 216 minus 18 8 198 হলো শেষ পর্যন্ত। তোমরা নিজেরা করে ফেলো হিসাবটা, তারপরে দেখো বোর্ড থেকে আশা করা যায় দেখতে পাচ্ছ তো সবাই? বেশ বেশ বেশ, হ্যাঁ বলো। কেন পাঠাবেন না? হ্যাঁ হ্যাঁ আমি কোনো একটা দিন এই চ্যাপ্টারের রাইটারটা করবো, এবার সেটা কত নম্বর ভিডিওতে আছে আমাকে 1 থেকে 80 পর্যন্ত খুঁজে 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 সাপোজ দেখলাম 56 নম্বরটাতে আছে। আচ্ছা আচ্ছা, এটা ভালো বলেছিস। অবশ্যই নেক্সট ভিডিও তো হয়ে যাবে, কারণ আরো তো ভিডিও বাড়বে, তখন আরো অসুবিধা হবে। ভিডিও বাড়বে মানে 80টা হয়েছে, আজকের 85টা হয়ে গেছে। না এরপর থেকে টপিকগুলো খুলে খুলে ভালো হবে, এটা এই চ্যাপ্টারে তাহলে আমরা খুলে খুঁজে পেতে পারবো। আমি তো শুরু শোন, আমি তো শুরুতেই তো লিখে দিই তো। না না, আমি শুরুতেই তো লিখে দিই। ধর যেটা যে প্রশ্নমালাতে করছি প্রশ্নমালা এত বলে লিখি তো। ও তাহলে সনদ সনদ তাহলে শুনে নিল, ঠিক আছে সনদ শুনে নিয়েছে তাহলে ওইভাবে করবে, ঠিক আছে। সনদকে বলে দিলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সনদটা করে দেবে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, শুনে নিয়েছিস? হ্যাঁ সনদটা শুনেছে, ঠিক আছে বুঝেছি, বলে দিয়েছি ওকে। ব্যাস আমরা পরিণামে চলে যাচ্ছি। বুঝতে পেরেছি প্রবলেম? হ্যাঁ আচ্ছা শোন, এখানে বেশ ভালোই বাজ টাজ পড়ছে, খুব বেশিক্ষণ হবে বলে মনে হয় না। আমি এই আরেকটা অঙ্ক করে দিই, দেখি কতটা বাজে। ওই বাবা, ঠিক আছে আমি দ্বিতীয় অঙ্কটা করি। x ইকুয়াল টু, উফ আমি বলছি তো, আরে স্যার বলে দেবে, স্যার তো আছে। x ইকুয়াল টু 2 প্লাস √3। স্যার আমরা x is equal to 2 plus √3। এই রে শোনা যাচ্ছে না বলছো? 2 x সমান 2 plus √3 লিখতে পেরেছিস? x সমান 2 plus √3, 2
2 প্লাস রুট 3, 2 যোগ রুট 3 হয়েছে। আচ্ছা, আর xy সমান 1, xy সমান 1, ঠিক আছে। তাহলে x স্কয়ার প্লাস 1/y স্কয়ার, 2 নম্বরে 3x স্কয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কয়ার, এদের মান বের করতে হবে। আরেকবার বলি, 1 নম্বরে x স্কয়ার প্লাস 1/y স্কয়ার, শোনা গেছে? x স্কয়ার প্লাস, আর 2 নম্বরে 3x স্কয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কয়ার। ওরা তো সব ভালো ভালো জায়গা আছে, তাহলে কি করে বুঝবো একজন সবাই কাজ বলছে না? বোঝা গেছে তো? এবার ঠিক আছে, তাহলে এবার কিরকম ভাবে অঙ্কটা হবে সেটা দেখো। দেখেছো x y সমান 1 দেওয়া আছে, তাহলে y সমান কত? সলিউশন x y সমান 1, অতএব y সমান 1/x, x y সমান 1, তাহলে y সমান 1/x হয়েছে? বোঝা গেছে? আচ্ছা, এবার x এর মানটা তাহলে বসাবে, কি দাঁড়ালো? 1/2 প্লাস রুট 3, মানে হরে করণী চলে এসছে, তাহলে করণী নিরসন করতে হবে। করণী নিরসন করে দিই, অতএব y ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 বাই 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3। তোমরা যখন ভালো করে শিখে ফেলবে এই স্টেপটা দেখাতে হবে এমন নয়, 2 মাইনাস রুট 3 বাই 4 মাইনাস 3, এটা দেখালেই হবে। এটা তখন ভালো করে শেখা হয়ে গেলে তো দেখাতে হবে না। বোঝা গেল? y সমান ডাইরেক্ট এইটা লেখার পরে একদম 2 মাইনাস রুট 3 বাই 4 মাইনাস 3 লিখে দাও, তাহলে y সমান কত দাঁড়ালো না 2 মাইনাস রুট 3। হয়েছে? বেশ, তাহলে 1/y, 1/y বের করে নিলেও হতো, 1/y সমান x, মানে একদম এই জায়গা থেকে ডাইরেক্ট এটাও করে দিতে পারো। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে x মানে আমার 2 প্লাস রুট 3। আর যারা বলবে স্যার এটা তো করা হয়ে গেলে কি করবো, তখন তাহলে এটাকে আবার একবার করলে ওই একই জিনিসই আসবে। তাহলে এবার দেখো x স্কয়ার প্লাস 1/y স্কয়ার, সূত্র বসালাম x প্লাস 1/y। আচ্ছা, এখান থেকে আমরা x প্লাস 1/y টা বের করে নিই, 2 প্লাস রুট 3 প্লাস 2 প্লাস রুট 3, তার মানে 4 প্লাস 2 রুট 3। তাহলে এটার ক্ষেত্রে আসবে হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/y। ঠিক আছে, এবার মানগুলো বসিয়ে দিয়ে হিসাব করে নেবে। বুঝা গেছে? বেশ,
এবার এটা হিসাব করবে পরে, নিজেরা করে নিও বাকিটা। এবার 2 নম্বরটা কিরকম ভাবে করবে সেটা দেখো, কিরকম ভাবে করবে সেটাই শুধু দেখাচ্ছি। এই অঙ্ক মানে সংখ্যাগুলো নিজের মতো করে নিয়েছি বলে একটু উল্টো পাল্টা আসছে আর কি। 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার, এটা করবো কি করে? দেখো x স্কোয়ার y স্কোয়ারের সহগ একই আছে, তার মানে এই দুটোকে এক জায়গায় নিয়ে আসো। এবার দেখো এটা মানে 3x স্কোয়ার, y মানে 1/x স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1। দেখো বুঝতে পারা গেছে কিনা? এবার তুমি আগে ওই x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করে নাও, মানে 3x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x, মানে কেটে গিয়ে 2 হয়ে যাবে, মাইনাস 5। এবার মান বসাও। ঠিক আছে, এখন এই দেখো এখানে x এর মান, তার থেকে 1/x সমান হয়ে যাচ্ছে 1/2 প্লাস √3, তার মানে 2 মাইনাস √3। তাহলে x প্লাস 1/x সমান কত দাঁড়াচ্ছে? 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3 মাইনাস 2 মাইনাস 5, তার মানে 3, এটা 16 মাইনাস 2 মাইনাস 5, 14, 42 মাইনাস 5 মানে 37। হিসাবগুলো একটু নিজে লিখে নেবে, তলাবর্তী আপনার সব একটু মানে কি বলে আনফোর্স সেটার উপরে ফেলি আর কি। দেখো বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছো তো? বেশ, ঠিক আছে। আর সরল আছে কিছু, সেরকম একটা অঙ্ক দেখাই পরীক্ষার পরে, প্রায় সব অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে পড়ে। আবার আমাদের বোর্ড বইতে নেই এরকম অঙ্ক কিছু পড়ে, যেটা আজকে সংগ্রহ নেই, পরের দিন এসে করাবো। আপাতত তোমাদের টেক্সট বইতে যে অঙ্ক আছে সেরকমই আরেকটা অঙ্ক করাই, আরেকটা অঙ্ক করানো যাবে, তারপরে করানো যাবে না। ভীষণ বাজ পড়ছে, বুঝেছিস? এদিকে প্রচন্ড বাজ পড়ছে, উড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর এই একটা অঙ্ক করছি, এটা করে ছেড়ে দেবো, ঠিক আছে? আবার বল, আরেকবার বল। হ্যাঁ, ও আচ্ছা, তোদের হোস্টেলগুলোর প্রচন্ড ক্ষতি হয়েছে তো। হ্যাঁ, হচ্ছে হচ্ছে, কাজ চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেঙে গেছে। হ্যাঁ, মানে হেডমাস্টারের ঘরের সামনে যে খেজুর গাছটা ছিল সেটা পড়ে গেছে। দেখো, দেখতে পেয়েছো নাকি তোমাদের বইতে 9.3 এর 2 এর দাগের সি? আমি দাগ নম্বরটা লিখে দিচ্ছি। ও বলে দেবো? আচ্ছা শোন, প্রথম ভগ্নাংশটা লব হচ্ছে 4√3 4√3 by 2 minus √2।
4√3 by 2 minus √2 minus 30 30 by 4√3 minus √18 30 by 30 by 4√3 minus √18 হ্যাঁ পেজ নাম্বার হচ্ছে 161 একটু শুনে নেন পেজ নাম্বার 161 দুয়ের দাগের সি পেজ নাম্বার 161 161 আর কোশ্চেন নাম্বার 2 সি কাছে কাছে যদি বইটা থাকে খুলে দেখে নেন পেয়েছো এই হচ্ছে অঙ্কটা আর থার্ড টার্ম যেটা সেটা হচ্ছে √18 বাই 3 মাইনাস √12 আর একবার বলো ওরা ভালো দেখতে পাচ্ছে না কেন বলো তো ওয়েবক্যাম লাগাতে আচ্ছা বলছি কি লেখা হয়েছে অঙ্কটা লিখতে পেরেছো ব্যাস এবার দেখো তাহলে মানে তিনটে ভগ্নাংশ তিনটেই করণী আছে করণী নিরসন করছি আমি করণী করে হরের করণী করে একদম সরাসরি লিখে দিচ্ছি 2 মাইনাস √2 ছিল করণী নিরসন করলে 4 মাইনাস 2 সরাসরি লিখে দিলাম ভাববে না যে স্টেপটা কি দেখাতে হবে নাকি এরকম কোনো ব্যাপার নেই বোঝা গেল মাইনাস 30 ইন্টু 4√3 প্লাস √18 এটা দেখো 4√3 হোল স্কয়ার মাইনাস 18 মাইনাস আওয়াজ হচ্ছে আমার কিছু করার নেই দেখো দেখতে পাচ্ছ কিনা হয়েছে নিজেরা আবার একটু পরে দেখে নেবে দেখো এখানে 4√3 মাইনাস √18 তাহলে 4√3 প্লাস √18 দিয়ে লবহরকে গুণ করেছি এখানে 3 মাইনাস √12 ছিল লবহরকে 3 প্লাস √12 দিয়ে গুণ করেছি মনে হয় বুঝতে পেরেছো হয়েছে ব্যাস তাহলে 4√3 2 প্লাস √2 দেখো এটা 2 হলো এই 2 কেটে গেল মাইনাস 30 4√3 প্লাস √18 মানে কি বলো 9 ইন্টু 2 18 তাহলে 9টা বাইরে বেরিয়ে এসে 3 হলো 3√2 4 4 16 3 48 মাইনাস 18 মাইনাস 3 দেখো বুঝতে পারলে কিনা দেখা যাচ্ছে বেশ তাহলে দেখো এই মাইনাসটা কেটে এটা প্লাস করে দিলাম বোঝা গেল কিনা ও আমি শেষেরটা করলাম হ্যাঁ নিজে ক্যালকুলেশন করো ঠিক আছে ঠিক আছে টু রুট থ্রি ইন্টু টু 4√3 হয়েছে 2√3 ইন্টু √2 2√6 হলো মাইনাস আটচল্লিশ মাইনাস 18 মানে 30 এই 30 কেটে গেল প্লাস 3√2 প্লাস 4
একটু ভুল করেছিলাম এখানে, তাহলে এটা হচ্ছে 3√2 আর 2√6। এবার ঠিক করা আছে দেখো, তাহলে এটা দাঁড়ালো 4√3 প্লাস 2√6 মাইনাস 4√3 মাইনাস 3√2 প্লাস 3√2 প্লাস 2√6 3√2 4√3 কাটলো, এদিকে 3√2 কেটে গেল, পড়ে থাকলো 2 প্লাস √6 আর এখানে 2 প্লাস √6, তার মানে 4√6। এটাই আনসার। দেখো দেখতে পেয়েছো কিনা, দেখতে পাওয়া গেছে? ভালো নয়, সনদা ট্রাই করছে অনেক তোদের ভালো করে দেখানোর জন্য। তো ঠিক আছে, শেষ পর্যন্ত বোঝা গেছে তো? আনসারটা 4√6 হয়েছে। আবার বলো। নেক্সট জুম ক্লাস আবার এই সোমবার দিন হওয়ার কথা পরবর্তী তোমাদের বাংলা মিডিয়ামের জন্য। সেইটা তো বললাম যে আমার রেকর্ডিং আজকে তো হয়েছে অনেকটা, পরের দিন রেকর্ডিং হয়ে গেলে দেখবে সব বিষয়গুলো পড়ানো প্রায় হয়ে যাবে।